এরকম একটি রাস্তা ঠিক বা মেরামত করতে কতদিন লাগে? 1 মাস বা 1 বছর? তবে যদি সিটি কর্পোরেশনের একটি রাস্তার মেরামতের কাজ শেষ হতে 3 বছর লাগে, তবে স্বভাবতই প্রশ্ন আসে দেশ মেরামত হতে না জানি কত বছর লাগবে। বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকার মেরামত শুরু করা 3 কিলোমিটার রাস্তার কথা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শালনা এলাকার আঞ্চলিক সংযোগ সড়ক এটি। 3 বছর আগে শুরু হয় মেরামতের কাজ। সে সময় রাস্তার মাঝখানে ড্রেনের ব্যবস্থার জন্য খোঁড়াখুড়ি করে গভীর গর্ত তৈরি করে ঠিকাদার, কিন্তু সক্ষমতা না থাকায় রাস্তার কাজ শুরু করতে পারেনি। তবে আজও সম্পন্ন হয়নি সেই সক্ষমতা। রাস্তার অবস্থা এখন এতটাই বেহাল যে কারণে ঘরবন্দি অবস্থায় 4 গ্রামের কয়েক লাখ মানুষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গাজীপুর মহানগরের 13 নম্বর ওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এখানে 3টি গ্রাম, ইটাহাটা, মজলিশপুর, কামারবাসুলিয়া, এই 3টি গ্রামের মানুষের চলাচলের জন্য, পায়ে হেঁটে চলাচলের জন্য অবশিষ্ট এই একটি মাত্রই রাস্তা ছিল। সেই রাস্তাটিকেও এভাবে গভীরভাবে খনন করে ফেলে রাখা হয়েছে। এখন তো একটু রৌদ্র উঠেছে, তাও একটু পায়ে হেঁটে চলা যাচ্ছে, কিন্তু যখন বৃষ্টি পড়ে, ঢালা বৃষ্টি পড়ে, তখন পানিতে পরিপূর্ণ হয়ে যায়। পায়ে হেঁটে চলার মতনও কোনো অবস্থা থাকে না। লইয়া যাইতে সমস্যা, বাচ্চা কাচ্চা লইয়া যাইতে সমস্যা, এই যে কোন একটা বাজার সদাই করা পারি না এই রাস্তার কারণে। একটা সদাই লইয়া যে বাসায় যাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। এই কিছুদিন আগে এখানে স্কুলের সামনে 3টা বাচ্চা অ্যাক্সিডেন্ট করছে, বুঝছেন। তারা দৌড়ায় এমন কারণ যেখান থেকে ওই পাশে নিয়ে গেছে, মানে গাড়ি চলাফেরা করার জন্য খুবই কষ্টকর ব্যাপার। এখানে কিলো আছে 1/4 কিলো কাটা, আর ইটাটা রাস্তা আছে 1 কিলো প্লাস কাটা। 2টা রাস্তা কাটা বন্ধ। কিন্তু আমাদের যদি যেতে হয় শালনা হয়ে যেতে হয়, যদি ভারী কিছু বাজার করে আসছি, এখানে যাবো, আমার অবস্থা অনেক খারাপ ভাই, ঠিক আছে। বর্তমানে খুবই কষ্ট পেতে আছি। আর যারা এখানে ঠিকাদার, বাসা এখান থেকে যখন যেতে পারে 2 মিনিট ভাই, কিন্তু আমরা 10 কিলো ঘুরে তারপর চৌরাস্তা যেতে হয়। এই যে সমস্যা, কোনো গাড়ি চলাচল করতে পারে না, কিছু না, একটা মানুষও তো চলাচল করা, হাঁটা যাওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে। এই যে আমি এই বাচ্চা আমার অসুস্থ, হাসপাতালে নিয়ে যাচ্ছি, এই কুলো করে নিয়ে যাওয়া লাগতেছে। অনেক কষ্ট ভাই। রাস্তায় আমরা মালামাল আনি, কোম্পানি চাকরি করি, এই কার্টুন নিয়ে যাওয়া যায় না, রাস্তা খুব খারাপ, হাইটে যেতে হয়, রাস্তা ডালু উঁচা নিচা। মানুষ প্রায় 8-10টা এলাকার মানুষ আমাদের মেন মহাসড়ক এলো এটা। এখন এই রোডটা এবং পাশে একটা রোড আছে, সেই রোডটা এবং দুটা রোড কেটে রাখছে। এখন আমাদের ঘুরে আইতে পারে 10-15 কিলোমিটার ঘুরা পরে এলাকা ঢুকতে হয়। মাল সামান আনন্দ জানা, খাবার আনন্দ জানা, কোনো কিছু আনন্দ জানা। সমস্যা সব ধরনের। এখানে আমার যাতায়াতটা খুব কষ্ট, ছেলে ফেলে স্কুল মাদ্রাসায় যাবে খুব কষ্ট। আর বর্ষা বৃষ্টি হলে তো এখানে হাঁটাই যায় না, দিনেও হাঁটা যায় না, রাত্রে তো দূরের কথা। আর এখনো রোদ আছে, রাত্রে সন্ধ্যার পরে এখানে চলাচল করা বৃদ্ধ মহিলা সবার জন্য খুবই কষ্টকর হয়। এদিকে সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে ঠিকাদারের কাজের ধীর গতির কারণে চুক্তি বাতিল করা হয়েছে। তবে নতুন করে 2টি প্যাকেজে বিভক্ত করে দ্রুত এই রাস্তাটির টেন্ডার প্রক্রিয়া শেষ করা হবে বলেও জানা যায়। ঠিকাদারকে প্রায় 2.5 বছর সময় নিয়েও ঠিকাদারের কাজ কিন্তু সঠিকভাবে সম্পন্ন করতে পারেনি। ঠিকাদারের কাজের ভৌত অগ্রগতি ছিল 37-37% মতো আনুমানিক। তো সে কারণে এই কাজটি আপনারা সকলে অবগত আছেন, CRDP অর্থাৎ সিটি রিজন ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি এবং LGD যে প্রজেক্টের প্রকল্প পরিচালক মহোদয়ের সাথে পুরো প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করা হলে ওনারা এই প্রজেক্টের ঠিকাদারকে, যেহেতু সে যথাসময়ে কাজটি সম্পন্ন করতে পারে নাই এবং চুক্তিপত্রের বিভিন্ন ক্লজ সে বরখালাপ করার কারণে তার চুক্তিপত্র বাতিলের জন্য সিদ্ধান্ত প্রদান করেন। সে আলোকে গত মাসের 17 তারিখে অর্থাৎ জুলাই মাসের 17 তারিখে তার সাথে আমাদের চুক্তিটি বাতিল করা হয়েছে। চুক্তি বাতিল করার পরবর্তী সময়ে আমরা এর যে আবার নতুন করে চুক্তি সম্পন্ন টেন্ডার দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটি বাস্তবায়নের জন্য ইন্টারনাল যেসব কাজগুলো সম্পন্ন করা দরকার আমরা সেগুলো সম্পন্ন করতেছি এবং আমরা আশাবাদী যে আগামী মাসের মধ্যে ওই কাজটা বাস্তবায়নের জন্য 2টা প্যাকেজে বিভক্ত করে একটি কাজকে দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে 2টা প্যাকেজে বিভক্ত করে আমরা এই কাজটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। ঢাকার এত কাছের একটি রাস্তার এমন বেহাল অবস্থায় পড়ে থাকায় সচেতন নাগরিকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।